অবশেষে দেশে ফিরেই ডক্টর ইউনূসকে ফোন করে ধন্যবাদ জানালো তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিমানবন্দরে নেমে মুঠোফোনে প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। বৃহস্পতিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বসে ফোন আলাপে তিনি প্রধান উপদেষ্টাকে বলেন, আমার ও আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ। মুঠোফোনে তারেক রহমান প্রধান উপদেষ্টাকে বলেন, আপনি আপনার পক্ষ থেকে বিভিন্ন রকম আয়োজন করেছেন, বিশেষ করে আমার নিরাপত্তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এর আগে দীর্ঘ 17 বছর পর বৃহস্পতিবার দুপুর 12:15 তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং 7878 ড্রিমলাইনার ফ্লাইট নং BG202 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে তিনি রাজধানীর পূর্বাঞ্চল 300 ফিট এলাকায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে তারেক রহমান রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকা তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। এরও আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমানটি বৃহস্পতিবার সকাল 10টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর কিছুক্ষণ আগে তারেক রহমান তার ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে আবেগঘন বার্তায় লেখেন, দীর্ঘ 6314 দিন পর বাংলাদেশের আকাশে। এর আগে বুধবার বাংলাদেশ সময় দিবাগত রাত 12:15 লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে ফ্লাইটটি। একই দিনে বাংলাদেশ সময় রাত 8:15 লন্ডনের নিজ বাসা ত্যাগ করেন তারেক রহমান। তিনি স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে রাত 10:15 হিথ্রো বিমানবন্দরে পৌঁছান।